বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী গত ১১ বছর ধরে যে স্বপ্ন দেখে আসছিলেন সেই স্বপ্ন পূরণের দরজা এবার সত্যিই খুলতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা, হতাশা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের পথে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায় শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, আগামী ১ জুলাই থেকে বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। আজকের এই বিশেষ ও বিস্তারিত প্রতিবেদনে থাকছে সরকারি কর্মচারীদের এই নতুন বেতন কাঠামোর সব খুঁটিনাটি তথ্য। কত টাকা বাড়বে আপনাদের বেতন, কতটি ধাপে হবে এই বিশাল কর্মযজ্ঞের বাস্তবায়ন, আর কারা পাবেন এই নতুন পে স্কেলের সুবিধা, সবকিছু নিয়েই আজ আমরা গভীরভাবে আলোচনা করব। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমরা সবাই জানি ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে দেশের সরকারি চাকুরিজীবীরা একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। দেখতে দেখতে ১ দশকেরও বেশি সময়, অর্থাৎ দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং বাজার ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। মূল্যস্ফীতি এখন ২ অঙ্কের ঘরে পৌঁছে গেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা ব্যয় সহ জীবনযাত্রার সামগ্রিক ব্যয় সাধারণ মানুষের জন্য প্রায় অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডে চাকরি করেন, তাদের জন্য মাসের পর মাস এই সীমিত আয়ে সংসার চালানো আক্ষরিক অর্থেই অসম্ভব একটি সংগ্রামে পরিণত হয়েছে। এমন একটি চরম হতাশাজনক পরিস্থিতিতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তী সরকার সাধারণ কর্মচারীদের এই দুর্দশা লাঘবে নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে একটি বিশেষ পে কমিশন গঠন করে। এরপর গত ২৪ জুলাই ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন নামের ৩টি আলাদা কমিশন তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই কমিশনগুলো সারা দেশের বিভিন্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজার মূল্য এবং সরকারের অর্থনৈতিক সক্ষমতা অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে। দীর্ঘ পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই পে কমিশনগুলো তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের উচ্চ মহলে জমা দেয়। এটি ছিল সরকারি কর্মচারীদের জন্য আশার একটি বড় আলো। এবার আসছি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। গত ২১ এপ্রিল সরকার এই ৩টি বেতন কমিশনের দেওয়া সুপারিশগুলোকে আরও নিখুঁতভাবে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী কমিটি পুনর্গঠন করে। অত্যন্ত আনন্দের বিষয় হল, সেই কমিটি তাদের যৌক্তিক মতামত ইতোমধ্যেই সরকারের কাছে জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে যে আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছর, অর্থাৎ আগামী ১ জুলাই ২০২৬ থেকে মোট ৩টি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। প্রথম ধাপে আসন্ন জুলাই মাস থেকেই সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারির ৫০% বৃদ্ধি কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি এবং সামগ্রিক কাঠামো পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করা হবে, যাতে আরও অন্তত ২ অর্থবছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন এই পে স্কেলের জন্য বিশাল অঙ্কের বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এবার বিস্তারিত জানা যাক নতুন এই পে স্কেলে কত টাকা বেতন পেতে পারেন আমাদের সরকারি কর্মচারীরা। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০,০০০ টাকা। বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, বর্তমানে ২০তম গ্রেডের বা একদম নিচের স্তরের একজন কর্মচারী পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা। অর্থাৎ নতুন সুপারিশ বাস্তবায়িত হলে সর্বনিম্ন স্তরে বেতন বৃদ্ধি হবে প্রায় দ্বিগুণেরও বেশি, যা তৃণমূল পর্যায়ের কর্মচারীদের জীবনে এক বিশাল স্বস্তি নিয়ে আসবে। এর পাশাপাশি অপর একটি বিকল্প প্রস্তাবে
সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা নির্ধারণের সুপারিশও সরকারের উচ্চ পর্যায়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে। সামগ্রিকভাবে হিসাব করলে দেখা যায় গত ১০ বা ১১ বছরের তুলনায় প্রায় ৯০ থেকে ৯৭% পর্যন্ত বেতন বৃদ্ধির একটি যুগান্তকারী প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয়, বর্তমানের ২০টি গ্রেড কমিয়ে এনে ১৩টি গ্রেডে নামিয়ে আনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশও এই নতুন কাঠামোতে করা হয়েছে। এর মূল লক্ষ্য হল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের মধ্যে যে পাহাড় সম বৈষম্য রয়েছে তা কমানো আনা। ভাতার ক্ষেত্রেও আসছে ব্যাপক পরিবর্তন। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি ভাতা সহ বিভিন্ন আনুষাঙ্গিক সুবিধাও বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সুপারিশ রয়েছে এই নতুন কাঠামোতে। এই নতুন পে স্কেলের খবরের পাশাপাশি অনেকের মনেই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি এই বিশাল সুবিধা পাবেন? এই প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র অত্যন্ত স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। সরকার সেভাবেই অর্থ বরাদ্দের ছক কষছে এবং সামনের দিকে এগোচ্ছে। এটি নিঃসন্দেহে দেশের মানুষ গড়া কারিগর আমাদের শিক্ষক সমাজের জন্য একটি অনেক বড় সুসংবাদ, কারণ তারাও দীর্ঘদিন ধরে সীমিত আয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বেতন বৃদ্ধির এই আলোচনা সরকারের ভিতরে যতই এগিয়েছে, মাঠ পর্যায়ে কর্মচারীদের যৌক্তিক আন্দোলনও ঠিক ততই তীব্র ও সংগঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মে মাস জুড়ে দেশব্যাপী ব্যাপক প্রতিনিধি সমাবেশ এবং সচেতনতামূলক আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে পটুয়াখালী, খুলনা এবং রাজধানী ঢাকায় বিশাল কেন্দ্রীয় সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংগঠনগুলো সরকারের কাছে অত্যন্ত জোর দাবি জানাচ্ছে যাতে আর কোনো কালক্ষেপণ না করে অতি দ্রুত অফিসিয়াল গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করে পে স্কেল চূড়ান্ত করা হয়। এছাড়া সরকারি দাবি আদায় ঐক্য পরিষদও এই সম্পূর্ণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে মাঠ পর্যায়ে অত্যন্ত সক্রিয় ও সোচ্চার ভূমিকা রেখে চলেছে। তবে এত সব আশাজাগানি খবরের মাঝেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হল, এখনও পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন সর্বসাধারণের জন্য প্রকাশিত হয়নি। গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা যা শুনতে পাচ্ছি তা মূলত পর্যালোচনা কমিটির সুপারিশ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী পর্যালোচনার অংশ। চূড়ান্ত গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কিছুই শতভাগ নিশ্চিত করে বলা যায় না। আমরা সবাই জানি, দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, চরম মুদ্রাস্ফীতি এবং সীমিত বাজেট বরাদ্দের মতো কঠিন বাস্তবতার মধ্যেই সরকারকে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর ঠিক এই কারণেই অর্থনীতিতে যাতে হঠাৎ করে বিরূপ প্রভাব না পড়ে, সেজন্য একসাথে সব বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের নিরাপদ পথটি বেছে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের কোটি কোটি মানুষের জীবনে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন আসার সত্যিকারের সম্ভাবনা এখন উজ্জ্বল হয়ে উঠেছে। দীর্ঘ ১১ বছরের আক্ষেপ এবং অপেক্ষার পর আগামী জুলাই মাসে যদি সত্যি সত্যি এই পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হয়, তবে এটি হবে দেশের প্রশাসনিক ইতিহাসে এক স্মরণীয় ও যুগান্তকারী মুহূর্ত। এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ এবং পরবর্তী যে কোনো নতুন আপডেট বা তথ্য পাওয়া মাত্রই আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব সবার আগে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।